নমস্কার। আমার এক কাছের মানুষ, আমার আপন মানুষ, আপনাদের সবাইকে জানাই এই ভাঙ্গাচোরা স্টুডিওর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শক, আমার আজকে অতিথি হয়ে আসছেন সেই মিঠুন চক্রবর্তী, বাংলাদেশের মিঠুন চক্রবর্তী। আপনারা জানেন এর আগে ওর একটা ভিডিও আমি পাবলিশ করেছিলাম, মিলিয়নের উপরে ভিউ হয়েছিল। আজকে সেই মিঠুন চক্রবর্তী আবারও আমার এই ভাঙ্গাচোরা স্টুডিওতে হাজির হয়েছে। যাই হোক, মিঠুন চক্রবর্তী, এই যে ভাঙ্গাচোরা যে স্টুডিও আমার, এখানে এসে তোমার কেমন লাগছে? ভালো লাগছে, কেমন ভালো? খুব ভালো। তোমাকে যে সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ টিভিতে দেখে, এইটা তোমার অনুভূতিটা কি? ভালো লাগে, ভালো লাগে। সকল আমাদের টিকটক দেখে, এতে আমি খুশি। মেয়েরা কি সেলফি নেয়, ছবি করে তোমার? হ্যাঁ করে। কারা করে, মেয়েরা না ছেলেরা? একটা মেয়ে আইছিল যে বরিশাল থেকে, সে আমার বেলে ভালোবাসে ফেলছে। ভালোবেসে বলছে? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। তাকে ভালোবেসে মানে বলছে ভালোবাসে ফেলছে, বিয়ে করার কথা বলছে। হ্যাঁ কেন? তোমার এই অভিনয় দেখে? হ্যাঁ তুমি যদি তাকে বিয়ে করতে চাও? হ্যাঁ, তারে বিয়ে করলে তো তার নিয়েও এই টিকটক করবো। তা তুমি যে তোমার যে বর্তমান যে ওয়াইফ আছে, মানে বউ আছে বাড়িতে, স্ত্রী যেটাকে বলে, হ্যাঁ, তা সে, তুমি তাকে বিয়ে, বরিশালে মেয়েটাকে বিয়ে করলে সে কষ্ট পাবে না? কষ্ট তো ওই বিউটি তো আমারই কষ্ট দিচ্ছে। কিরকম? কামে গেছি, আমার কয় তা ফালিয়া, তা ফালে কয় বলি আমার খুবই বুকি কষ্ট লাগে। এই একটু ঘরের বউ এই মাঝে মধ্যে একটু বলে। অনেকে আমাকে কমেন্ট করেছেন যে মিঠুন চক্রবর্তীর এই অরিজিনাল পরিচয়টা কি? আচ্ছা, মিঠুন দা, তোমার নাম তো মিঠুন, মিঠুন কি? মিঠুন চক্রবর্তী, ছোট মিঠুন। ছোট মিঠুন। আচ্ছা, তোমার অরিজিনাল বাড়ি কোথায়? ওদের বাড়ি ছিল ওই যে ফাটকেল বাড়ি। ফাটিকেল বাড়ি? হ্যাঁ। তো জলিফের কি? জলিবার আমার দাদা থাকে, বড় বাগান বাড়ি আছে আমার দাদা। ওখানে ওখানে তোমার জলিফের কি কোনো বাড়ি ঠিড়ি আছে? বাড়ি না, আমার দাদা থাকে তার শ্বশুর বাড়ি। তার শ্বশুর বাড়ি থাকে। আর তুমি তো পাটকেল বাড়ি। তুমি বিয়ে করছো কোথায়? বিয়ে হচ্ছে মাহাডাল। মাহাটালি বিয়ে করছো? বাচ্চা কাচ্চা আছে? এক মেয়ে ছিল, মারা গেছে, পঙ্গু হয়েছিল, হাঁটতে পারত না, কথা কথেন না। এখন আর বাচ্চা কাচ্চা হবে না? না, খুবই কষ্ট একটা বিষয়। আর একমাত্র আমি ভালোবাসি আমার না নিজের দাদা 2 সালকে, আমার ওই 2 দাদার সাল আমার কলিজা। তোমার কয় ভাই? আমরা 2 ভাই। হ্যাঁ, ওই যে বিভিন্ন জায়গায় কালেকশন করে, অন্য দুইটা ছল আছে, তারা কি করে? সে বড়জন তো নসিবানে কাজ করে, আচ্ছা, আর ছোটজন আমি তথ্য নিয়ে বুঝলাম তার একটা মেয়ে হয়েছিল, সে মারা গেছে। এখন তার স্ত্রী আর বাচ্চা কাচ্চা হবে না। সমস্যা এখন সে তার বড় ভাইয়ের 2টা ছেলে আছে, তাদেরকেই নিজের ছেলে মনে করে। পাটকেল বাড়ি থেকে জলিফার প্রায় 15 কিলোমিটার, সপ্তাহে 2 থেকে 3 বার সে 15 কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে তার ভাইয়ের ছেলেদের দেখে আসে, তাদের সাথে কথা বলে আসে। আজকে তার ভাইয়ের ছেলের জন্য সেই জলিপা যাচ্ছিল কি নিয়ে, 2টা খাতা নিয়ে। খাতা, আচ্ছা, ওই তোমার ভাইয়ের ছেলেকে পড়ালেখা করে? ছোটজন পড়ালেখা করে, তার জন্য সে মোটামুটি 2টা খাতা কিনেছে। সেই 2টা খাতা 40 টাকা হয়তো দাম। এই 2টা খাতা সে পাটকেল বাড়ি থেকে জলিপার যাচ্ছে 15 কিলোমিটার পায়ে হেঁটে এই খাতা 2টি দেওয়ার জন্য। এখন বলেন, কতটুকু ভালোবাসা থাকলে মানুষ এখনো কাজ করতে পারে? মিঠুন চক্রবর্তী, তুমি তো ইন্ডিয়ার যে মিঠুন চক্রবর্তী আছে তার পরম ভক্ত। হ্যাঁ, তার ভক্ত না? আচ্ছা, তার সিনেমা দেখো? আমি দেখি, ফুরাঙ্গা দেখছি, মা কসম দেখছি, আর তুফান দেখছি, অন্যায় দেখছি, আমার এই যে রেডি রংবাজ বইও দেখেছি। মিঠুন চক্রবর্তী? পান্ডিয়া বইও দেখেছি। আচ্ছা, তোমার চুলগুলো একদম চমৎকার চুল, দর্শকদের একটু ঘুরেই দেখাও। চমৎকার চুল, সম্মানিত দর্শক, আপনার দেখতে। ওকে, থ্যাংক ইউ। তাই মিঠুনদার কাছ থেকে আমরা সেই মিঠুন চক্রবর্তীর একটা ডায়লগ শুনতে চাই। হ্যাঁ, এই ডায়লগটা সবাইকে দেখাও। ফাটা গ্যাস তো খবর দেই না, খবর তৈরি করি। আমার বাবা তোর বাবার না ক্লাস, এখন আমি নো ক্লাস। এই অভিমন্যু নাক বাড়ি দেবে না, জাত গোক্র 100 বলের ছবি,
হাই ভোল্টেজ ঝটকে দেবো, পটকে যাবি। লাস্ট সাইডে শুরু, হাফ প্যান্টকে গুরু, শুট প্যান্টে মহাগুরু। খুবই ইমোশনাল হয়ে পড়েছে সম্মানিত দর্শক। এবার তোমাকে যদি বাংলাদেশে কোনো সিনেমায় অভিনয় করতে দেয়, তুমি কি নায়কের পাঠ করবা না ভিলেনের? নায়কের পাঠ, নায়কের পাঠ করবা। পাবলিকের মার, কেওড়া তোলার পাঠ। আচ্ছা আচ্ছা, আর পাবলিকের মার কেন তারা পার, নায়ক হতে হলে এরকম সুন্দর ডায়লগ শিখতে হবে। ওকে, ওকে, গুড বয়। সুন্দর ডায়লগ শিখতে হবে এবং নাচও শিখতে হবে। তুমি কি নাচ জানো? তো একটা নাচ দাও তো হালকা করে। আচ্ছা, সুন্দর, বাহ বাহ বাহ, ওকে 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 ওকে। এইটা হচ্ছে মিউজিক ছাড়া নাচ, চমৎকার নাচ, এবং অনেক সময় গানও করতে হয়। তোমার কি গান জানা আছে দুই একটা? তোমার নায়ক হইতে গেলে তো গানও জানতে হবে। আজ তেরা ফুল খেলো নাম করে দু, আজা জিন্দগি মে। এটা সেই বাবার আগে রে ভরি। এটা তো, এই যে তো তুমি হিন্দি গান করেছো, অনেকে বোঝে নাই, তুমি একটা বাংলা গান করো তো। তুমসে মিলকর। আহা, বাংলা গান, বাংলা গান, বাংলাদেশের গান, বাংলাদেশের গান গাইনি। একটা ছায়াছবির গান করো, একটা বিরহের গান করো, অথবা ওই যে মাইকে চলে না বিভিন্ন ধরনের গান, বাউল গান, এর একটা গান করো। বাউল গান জানি না। একটা যে কোনো একটা। এইটা ভালো লাগে। কোনটা? ওই যে ভালোবাসা যায় একজনকে, আহা, তোকে কাকে? ভালোবাসা যায় একজনকে, তোকে। এটা ওই সেই বাবা একটা বই করছিল না, বারুদ বই। বাবা বাবা বলতে সে মিঠুন চক্রবর্তীকে বাবা বলে। আমি আশ্চর্য হয়ে গেছি, একটা মানুষের ভিতর কত ধরনের গুণ থাকলে সে নায়ক হতে পারে, তার সবগুলো গুণ কিন্তু এই মিঠুন চক্রবর্তীর কাছে আছে। আপনারা যদি কোনো প্রডিউসার বা কোনো পরিচালক এই ভিডিওটা দেখে থাকেন, তাকে একটা চান্স দিতেও পারেন। আমার মনে হয় ওকে নিয়ে সিনেমা করলে সেইটা হিট হবে। গুড গুড হিট হবে। হ্যাঁ, সুন্দর কথা বলছে। যাক, মিঠুন দা, অসংখ্য অসংখ্য আর আমার হাঁটা দেখলেই ভিলেন কি ভিলেন, ভিলেন ভয় দেব মেসি কুত্তা হয়ে যাবে। তাই? আর ওই যে ডিপ জল সাবের সবার চিতার খবর যেখানে পড়বে 2.5 কেজি গোস্ত তুলে নিয়ে আসবো। আচ্ছা, ধন্যবাদ। যাই হোক, তাহলে মিঠুন দা, আজকে খুব ভালো। হ্যাঁ, নেশাটা কম নাকি? নেশা, কি নেশা? নেশা, নেশা। হ্যাঁ হ্যাঁ, তুই আমার বাবার সঙ্গে তো বেশ তো বই করছিস, যেখানে বালির সাথে, এনার সঙ্গে, আমার স্বামীর সাথে। আর আমার ভাগের থাবার 2.5 কেজি তুলে নিয়ে আসবো। বাহ তুই যে কটা বই করছিস তার থেকে ডাবল আমি করব। বাহ, সুন্দর। আর আমার শনির সল হবো আমি, বাহ, আর মৌসুমী হবে আমার মা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি মৌসুমীর সল, ছোট মিঠুন, হাই ভোল্টেজ ছটকে দেবো, পটকে দেবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মিঠুন দা এখন অন্য জগতে চলে গেছে। চমৎকার, মিঠুন দার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ মিঠুন দা, চমৎকার আজকে। ওরে বাবা, ওরে বাবা, চমৎকার লাগলো আজকে মিঠুন দার ডায়লগ, মিঠুন দার ডান্স, মিঠুন দার গান। সম্মানিত দর্শক, আগে বলছি, মিঠুন দাকে যদি ভালো লাগে, মিঠুন দা কষ্ট করে 15 কিলোমিটার হেঁটে গিয়ে তার ভাইয়ের ছেলেদের দেখা করতে যায় সপ্তাহে 2 বার থেকে 3 বার। এই কষ্ট সার্থক হবে যদি আপনারা এর ভিডিও দেখে বিভিন্ন জায়গায় শেয়ার করে দেন। আজকে এই ধরনের ভালোবাসার মানুষ পাওয়া যায় না। আপনাকে যদি বলা হয় 1 কিলোমিটার হেঁটে গিয়ে যে তোমার বাবাকে একটু খাবার দিয়ে আসো, তুমি যাবা না? আমিও যাব না ভাই, কারণ কষ্ট হয়ে যাবে, এইটা চিন্তা করবো। কিন্তু মিঠুনদা 15 কিলোমিটার হেঁটে গিয়ে তার ভাইয়ের ছেলেদের কি দিতে যাচ্ছে? 2টা খাতা দিতে যাচ্ছে, মাঝে মধ্যে শার্ট প্যান্ট যা পারে তাই নিয়ে যায়। ওকে, থ্যাংক ইউ মিঠুন দা, আবার দেখা হবে। সবাই ভালো থাকো। বলো এই চ্যানেল। বাবা কেমন আছে? কোন বাবা? ভালো ভালো আছে। বাবারে একটু দেখিস দা, আমি যদি শুনি বাবারে দেখিস নেই, এরকম কেলাবো বিন্দুমানের হাতে ধরাই দেবো। ওকে, থ্যাংক ইউ। আর বৌদিরে আর ভাইপোরে যত্ন করবি। কোন সময় যেন আমার ভাইপোর গায়ে একটা তার যেন দেওয়া হয় না। ওকে, পাবলিকের মার কেওড়া তোলা পার। সম্মানিত, চমৎকার কথা বলছে আজকে, চমৎকার। আর মারও দেখবি
মারে খাবার Okay, দিবি, okay, thank you, মারে thank you. যত্ন করবি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোনোদিনও আমি যদি শুনি মার কাছে শুনি বড় তো দাদা কষ্ট দিয়েছে, আচ্ছা, থ্যাংক সেই ইউ। সময় হবে খবর। খাবো, থ্যাংক ইউ। পাবলিকের মার কেওড়া তোলাপ্পা। ওকে, থ্যাংক ইউ। বলো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করো, আচ্ছা, থ্যাংক ইউ। এইটা সাবস্ক্রাইব করে। আচ্ছা, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।